কুয়েত মৈত্রীর সাথে সামনে যে নিউ মার্কেট মোড়টা আছে, নীলক্ষেত মোড়টা আছে, সে মোড়ে তারা সিকিউরিটি বা এখানে যানজটটা তারা নিয়ন্ত্রণ করবে। কিন্তু আমরা যেটা অ্যাসেস করেছি যে তাদের এই সিদ্ধান্ত কোনোভাবে ফিজিবল না। মঙ্গলবার হওয়া সত্ত্বেও এই 9 সেপ্টেম্বর আমরা দেখি যে নানানভাবে কিন্তু এই নিউ মার্কেট এবং নীলক্ষেত মোড়ে সবসময় জ্যাম লেগে থাকে। সেই ক্ষেত্রে আমরা স্পেসিফিক্যালি বলতে চাই যে বঙ্গমাতা হল এবং বাংলাদেশ কুয়েত মৈত্রী হল, এই দুটি হলের ভোট কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাব থেকে স্থানান্তরিত করে সমাজ কল্যাণ ইনস্টিটিউটে নেওয়া হোক। ফলাফল হিসেবে এখানে সাধারণ যে শিক্ষার্থীরা এই দুটি হলে অবস্থান করে সেই ছাত্রীদের ভোটিং টার্নআউটটা বাড়বে, একই সাথে ওই ইনস্টিটিউশনেরও ভোটার টার্নআউটটা বাড়বে। আরেকটা বিষয় যেটা কবি সুফিয়া কামাল হলের ভোট কেন্দ্রটা এতদিন পর্যন্ত টিএসসিতে ছিল, সেই জায়গায় সেটি পরিবর্তন করে জিওলজি ডিপার্টমেন্ট, কার্জন হলে যে জিওলজি ডিপার্টমেন্ট সেখানে নেওয়া হয়েছে। সেটার জন্য আমরা প্রশাসনকে আন্তরিক সাধুবাদ জানাই। তবে শুধুমাত্র কবি সুফিয়া কামাল হলের দিকে তাকালেই হবে না, এখানে অন্য আরেকটি হল যেটি শামসুন্নাহার হল, সেই শামসুন্নাহার হলে ভোট কেন্দ্র চেঞ্জ করে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল সেখানে নেওয়া হয়েছে। এবং আমরা মনে করি যে হল থেকে যদি ভোট কেন্দ্রের দূরত্ব বেশি হয় তাহলে ছাত্রীদের মধ্যে ভোট কেন্দ্রে যাওয়ার প্রবণতাটা অনেকখানি কমে যায়। তাই আমরা আশা করি যে শামসুন্নাহার হলের পাশে যে পরমাণু শক্তি কমিশনের ভবনটি আছে সেখানে যাতে শামসুন্নাহার হলে ভোট কেন্দ্রটি স্থানান্তর করা হয়। এবং সেটার জন্য কর্তৃপক্ষের সাথে পরমাণু শক্তি কমিশনের যে ধরনের আলাপচারিতা প্রয়োজন, যে ধরনের ডিলিংসে যাওয়ার প্রয়োজন, আমরা আশা করব যে প্রশাসন এই ডাকসু নির্বাচনের স্বার্থে, শিক্ষার্থীদের স্বার্থে এই শামসুন্নাহার হলে ভোট কেন্দ্রটি পরমাণু শক্তি কমিশনে স্থানান্তরিত করবে। আরেকটি একইভাবে ছাত্রী হলে যেমন এই ধরনের সংকট আছে, আমাদের ছাত্রদের হলের মধ্যেও কিন্তু একই ধরনের ভোট কেন্দ্র থেকে হলের দূরত্ব সংক্রান্ত সংকটই রয়ে গেছে। যেমন আমাদের হল পাড়ার যে 4টি হল, সূর্য সেন, জিয়া হল, মুজিব হল এবং জসিমউদ্দিন হল, সেই 4টি হলের ভোট কেন্দ্র দেয়া হয়েছে উদয়ন স্কুলে। সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে এই 4টি হলের যে ভোট কেন্দ্র সেটি হয় এটা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব অথবা এটি এফবিএস এ স্থানান্তরিত করা হোক। এবং আমাদের পক্ষ থেকে আমরা প্রেফারেন্স দিব যে এই হল পাড়ার যে 4টি হল আছে সেখানে কিন্তু অনেক বেশি স্টুডেন্ট বসবাস করে, সেই জায়গা থেকে তাদের যাতায়াতের সুবিধার্থে এখানে এফবিএসই সব থেকে বেশি শিক্ষার্থীদের ধারণ করতে পারবে। সেই জায়গা থেকে আমাদের বিজনেস ফ্যাকাল্টি কর্তৃপক্ষের সাথে কথা বলে এই 4টি হল বা এই হল পাড়ার যে 4টি হল আছে তাদের কেন্দ্র যাতে এফবিএসই স্থানান্তরিত করা হয় সেই বিষয়ে আমাদের একটা সুপারিশ থাকবে। আরেকটা বিষয় যেটা আমরা গত 2019 সালেও প্রত্যক্ষ করেছিলাম, সেটা আমাদের বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন কমিশনটি থাকে ডাকসুর সময়, তাদের পক্ষ থেকে বিভিন্ন তথ্যাদি তারা পরিষ্কার করে উপস্থাপন করে না। যার মধ্যে একটি আপনার যদি ভোট কেন্দ্রে ভোট দিতে যেতে হয় তাহলে হল কার্ড রিনিউ করতে হবে। গত 2019 সালে আমরা দেখেছিলাম যে এই হল কার্ড রিনিউ করার যে ঘটনাটি, হল কার্ড যে রিনিউ করতে হয় সেটাই আসলে ছাত্রছাত্রীরা জানতো না। ফলাফল হিসেবে অনেক শিক্ষার্থীরাই তাদের ভোট দেওয়ার আগ্রহ থাকা সত্ত্বেও তারা ভোট কেন্দ্রে ভোট দিতে পারেনি, এবং যার ফলাফল হিসেবে এখানে যে একটা উৎসবমুখর পরিবেশ ছিল সেটা এক ধরনের ক্লান্তিকর পরিস্থিতিতে পরিণত হয়। সেজন্য আমরা আশা করব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই একই হল কার্ড রিনিউর প্রসেসের মধ্য দিয়ে ভোট দেওয়ার ব্যবস্থাটি না রেখে অন্য পদ্ধতি অবলম্বন করা হোক, যার মধ্যে আমাদের ইউনিভার্সিটির যে বিশ্ববিদ্যালয়ের নর্মাল কার্ডটি আছে, যেটা আমরা কোভিডের সময় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি সেন্ট্রাল আইডি কার্ড দেওয়া হয়। আমরা আশা করব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সেন্ট্রাল আইডি কার্ডটি ব্যবহার করেই যাতে শিক্ষার্থীরা ভোট দিতে পারে সেটা যাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এনশিওর করে। আর দ্বিতীয়ত, প্রথম বর্ষের শিক্ষার্থীরা 2024-25 বর্ষের শিক্ষার্থীরা যারা এখনো পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল আইডি কার্ডটি পায়নি, তাদের ক্ষেত্রে তাদের ভর্তির যে পেইং স্লিপটি আছে সেই পেইং স্লিপটি উপস্থাপন সাপেক্ষে তারা যাতে ভোট প্রদান করতে পারে সেই বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আশা করছি। এক্ষেত্রে আমাদের যে উদ্দেশ্যটি সেটি ভোটারদের ক্লান্তি কমানো, ভোটারদের ভোগান্তি কমানো এবং ভোট কেন্দ্রে সর্বোচ্চ পরিমাণ ভোটার উপস্থিতি নিয়ে আসা।
সেক্ষেত্রে আমরা আশা করব যে কর্তৃপক্ষ এই বিষয়গুলোর দিকে বিশেষভাবে দৃষ্টি দিবে। আমাদের আরো কিছু বিষয় নিয়ে আমরা বিশেষভাবে গুরুত্ব দিতে চাই, সেগুলো নিয়ে কথা বলবে আমাদের প্যানেলের মানবাধিকার এবং আইন বিষয়ক সম্পাদক নুসরাত জাহান নিশু, আইন বিভাগ 19-20 সেশন, কুয়েত মন্ত্রী হল।